এর ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে আমরা কি করে ইয়কসাম বলে একটা সিকিমের একটা ছোট্ট গ্রামে আমরা পৌঁছাচ্ছি। ইয়কসাম হলো সিকিমের আগের পুরনো ক্যাপিটাল, যেটা এখন গ্যাংটক। তো প্রথম দিন আমরা ইয়কসাম দিয়ে বেরিয়ে এখন আমরা একটা অন্য স্পটে চলে যাব। যাওয়ার পথে আমরা ইয়কসামের যত সাইট সিন আছে এগুলো কভার করব। তো প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম ইয়কসামের একটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পার্কটার ভিতর একটা লেক আছে। আর তারপরে দেখো রাস্তা দিয়ে সিকিমের কি সুন্দর চর্মিকাইগুলো ওরা ওয়েট টেনে টেনে নিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের ধাওয়াও করেছিল। তারপরে আমরা চলে আসলাম আরও একটি মনেস্ট্রি দেখার জন্য, যেটার জন্য প্রায় পাহাড়ের অনেকটা উঁচুতে আমাদেরকে হেঁটে উঠতে হবে। সো পূজা উপরে দাঁড়িয়ে আছে, তো আমরা যাচ্ছি এখন মনেস্ট্রিটা দেখবো কেমন লাগছে, সকলকে জানাচ্ছি। দাঁড়াও। তো এইভাবেই আমরা এই দুর্গম পথ হাঁটতে হাঁটতে চলতে শুরু করলাম মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে। প্রচুর খাড়া রাস্তা, তারপরেও কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ পাহাড়ে এসে যদি একটু পাহাড়ে নাই উঠলাম নিজের পায়ে হেঁটে, তাহলে কেমন লাগে বলো। তো এই দেখো চলার পথে একটা কুকুরের সাথে দেখা হলো। সেই কুকুরগুলো এতই সুন্দর। তারপরে দেখো আমরা মজা করতে করতে কিরকম জোকারের মতন হেঁটে উপরে উঠে গেলাম। এবার দেখো চলার পথে আমরা যেতে যেতে একটা সুন্দর বুদ্ধ স্তূপ দেখলাম, আর তারপরে দেখো এই অসাধারণ মনেস্ট্রিটা তোমাদের সকলের সামনে নিয়ে আসলাম। এগুলো হিডেন প্লেসের মধ্যে, তোমরা কিন্তু এগুলো দেখতেই পারো, কারণ আমাদের পেলিং রাবাংলা নামচির এই অংশগুলোতে কিন্তু ন্যাচারাল ভিউগুলো কিন্তু ভীষণ সুন্দর। কারণ তোমরা প্রচুর মনেস্ট্রি দেখতে পাবে। যারা হিস্টোরিক্যাল জায়গা দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু বেশ সুন্দর জায়গাগুলো। আর ভীষণ শান্ত মনোরম একটা পরিবেশ। আর দেখো ভিতরগুলোতে ঢুকলেই কিন্তু গা ছমছম করে ওঠে। দেখতে পেয়েছো কিরকম কাঠের ফ্লোর, কাঠের দেওয়াল, আর তার সাথে এরকম ধরনের বিভিন্ন মুখোশ কিন্তু তোমরা দেখতে পাবে। আর এই সমস্ত মনেস্ট্রির ভিতরে লুকিয়ে আছে কিন্তু অনেক আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক্যাল অনেক রহস্য। কারণ আমরা জানি, আমরা বিভিন্ন সাউথের সিনেমাতেও দেখেছি যে কতটা কত কিছু হিডেন জিনিস এখানে থাকে আমরা নিজেরাও জানি না। জায়গাগুলোতে আসলেই তোমরা একটা অন্য ধরনের ভাইব কিন্তু ফিল করতে পারবে। দেখো মনেস্ট্রিটা দেখে নিলাম আমরা, দেখে আমরা আমাদের একটা থার্ড স্পটে পৌঁছে গেলাম। এটাও একটা বুদ্ধ স্তূপ। এখানে বিভিন্ন তোমরা যখন পাঁচটা টপ 5 প্লেস এখানে দেখানো হচ্ছে, আমরা এটা থার্ড প্লেসে এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ এত বড় একটা এই যে বুদ্ধ বাণীর যেগুলো ঘোরানো হয় সেগুলো দেখতে পাচ্ছ এখানে। ভীষণ সুন্দর জায়গাটাও খুব